অসম। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের সাথে বেগুনের একদম সহজ আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। দেখো, বেগুন খেলে অনেকেরই মুখ চুলকোয়, সেই কারণে কিন্তু নুন জল আর হলুদ জলে আমি বেগুনটাকে প্রায় 5-7 মিনিট ভিজিয়ে রেখেছি। আমরা কিন্তু অনেকেই বেগুন খেতে খুব পছন্দ করি, কিন্তু বেগুনটাকে নতুনত্বভাবে কিভাবে খাওয়া যায় সেটা মাথায় আসে না। তো সেই চিন্তাধারা থেকেই বেগুনের এই রেসিপি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, খুবই মজাদার আর দারুণ লাগবে খেতে। দেখো, বেগুনগুলোকে নুন জল থেকে তুলে নিয়ে হাই ফ্লেমে কিন্তু সর্ষের তেলে এটাকে স্যালো ফ্রাই করে নেব। আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার মিক্সিতে দেখো নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, আর পোস্তটাকে ভালো করে কিন্তু আগে মিহি করে পেস্ট করে নেব। আর তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ কিছু কাজু, 1 মুঠো মতন কাজু দিয়েছি। তোমরা যেটুকু পরিমাণ দেবে দিতে পারো কম বেশি করে। আর এর মধ্যে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ, নিয়ে ভালো করে আবার পেস্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। আর বেগুনের এটা কিন্তু একদম ভাপা রেসিপি হচ্ছে, তো সেই কারণে আমি টিফিন বক্সে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে মিক্সি থেকে পেস্টটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি ভালোবেসে পরিমাণ মতো লবণ। আর এদিকে একদম মিহি করে জন্য কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই বেটে দেওয়া যায়, কিন্তু আমি এখানে কুচিয়ে দিয়েছি, কুচিয়ে না দিলেও হবে। আর দিয়ে দিয়েছি আদা বাটা। ভালো করে কিন্তু মশলাটাকে মেখে নিতে হবে। এদিকে 1 চামচ মতো সর্ষে গুঁড়ো পাউডার, উষ্ণ গরম জলে 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ একটুখানি সর্ষের তেলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে এখানে স্যালো ফ্রাই করে রাখা বেগুনগুলো দিয়ে ওপর থেকে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুনের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে সাজিয়ে দিতে হবে বাটির মধ্যে। আর ওপর থেকে দেখো দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বড় করে কেটে রাখা, সেগুলো। আর কিছু এখানে ক্যাপসিকাম, টমেটো, ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। তোমরা যদি চাও এগুলো কিন্তু স্কিপ করতে পারো, যেহেতু এটা ভাপা হচ্ছে আর এটা পুরোই একদমই স্বাস্থ্যকর খাবার, তো সেইগুলো ভেবেই এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প 1 চামচ মতো, খুব বেশি কিন্তু তেল না দিলেও হবে। এইবার দেখো, একটা কড়াইতে নিয়ে নিয়েছি জল, জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। চাইলে তোমরা ওপরে একটা কিছু ঢাকাও দিতে পারো। তো এখানে আমি কিছু ঢাকা দিয়ে নিই, প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর একদম ঢাকনা খুলেই গরম গরম পরিবেশন করার পালা। অসম। বন্ধুরা, তোমরা একদম বেগুন এভাবে ভাপে বসিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্ট। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মা আছে তো আমি উইথ ভিল ফুড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা সবাই খুব ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।